নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফটোগ্রাফির যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আজকে সেরকমই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সে বিষয়টা হলো ক্যামেরার সেন্সর এবং এই সেন্সর কত রকমের আছে। একটা সেন্সর যেটা সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি, যেটা এখনকার ক্যামেরাতে ইউজ হয়, যেটাকে বলে সিমোস সেন্সর, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। সেই সেন্সরটা যে ক্রপ বডি হতে পারে বা ফুল ফ্রেম সেন্সর হতে পারে, এগুলো নিয়ে বলার কিছু নেই, মোটামুটি আমরা সকলেই এ সম্পর্কে জানি। কিন্তু এছাড়াও ক্যামেরাতে কিন্তু 9 রকমের সেন্সর ইউজ হয় এবং সেগুলোর প্রত্যেকটারই কাজ আছে। অনেকে আমরা সেগুলো কাজে ব্যবহারও করি, কিন্তু সেগুলোর ঠিক ঠিক নাম বা ঠিক ঠিক ব্যবহার সেগুলো সম্পর্কে আমরা মনে হয় খুব বিস্তারিতভাবে জানি না। তাহলে সেই ডিটেলসটা জানবার জন্য এই ভিডিওটা দেখতে হবে। আর এরকম আরও ভিডিও আমাদের যেগুলো আছে বা ভবিষ্যতে আসছে, সেগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। অবশ্যই আপনাদের মতামত থাকলে জানাবেন, কমেন্ট সেকশানে আমরা উত্তর দেব। আসলে আমরা যখন ক্যামেরা দেখি বা ক্যামেরা নির্বাচন করতে চাই, তখন আমরা এই সেন্সরের জায়গাটা ওই ক্রপ বডি না ফুল বডি এটুকু জেনে নিয়ে তারপরে আর খুব বেশি এটা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু বাকি যে সেন্সরগুলো রয়েছে সেই সেন্সরগুলো সম্পর্কেও ডিটেলস যেমন জানার দরকার, তেমনি তার সাথে এই যে সিমোস সেন্সরটা আপনার ক্যামেরাতে ইউজ হচ্ছে, এরও আবার অন্যরকমভাবে কিছু প্রকারভেদ আছে। মানে আমি বলতে চাইছি যে ক্রপ সেন্সর বা ফুল ফ্রেম এই প্রকারভেদ ছাড়াও সেন্সরের কোয়ালিটি ওয়াইজ কতগুলো টাইপ আছে। তো এই পুরো জিনিসটা আমরা আজকে ভিডিওতে জানাবো, শুনতে থাকুন। এবং আমাদের এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে, সেটা অবশ্যই লিখবেন, কারণ এই সেন্সরগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ খুব একটা অবগত নয়। আমাদের এই যে আধুনিক ক্যামেরা, এই ক্যামেরাটা পুরোটাই সেন্সর বেসড, অর্থাৎ এর যাবতীয় যা কিছু কাজকর্ম হয় এই পুরোটাতেই সেন্সরের ওপর বেস করে কাজ করা হয়। এই বাকি সেন্সরগুলো সেই কাজটা পুরোটা করে এবং আপনি যখন একটা ছবি তুলছেন তখন এর ভেতরে হয়তো দেখা গেল 4টে কি 5টা সেন্সর ইউটিলাইজ করছেন, আরেকটা ছবি করতে গেলে হয়তো আরও 2-3টে সেন্সর ইউজ করছেন। তো সেই সেন্সরগুলো আমি একটু বিস্তারিতভাবে এবার একটা চার্টের মাধ্যমে বোঝাচ্ছি। এই যে চার্টটা দেখছেন, এর একদম প্রথমে যে সেন্সরের কলামটা রয়েছে সেখানে দেখুন টোটাল 10টা সেন্সরের নাম দেওয়া আছে। প্রথম যে সেন্সরটা রয়েছে, যেটাকে আমরা বলছি ইমেজ সেন্সর, এটা সম্পর্কে আমরা সবাই জানি, যেটা আমাদের ছবিটা তুলতে সাহায্য করে এবং বেসিক্যালি এটা ডিজিটাল ইমেজ ডেটা তৈরি করে, লাইটটাকে কনভার্ট করে, লাইট রেজটাকে কনভার্ট করে, লাইট এনার্জিকে অ্যাকচুয়ালি এখানে ডিজিটাল এনার্জিতে কনভার্ট করা হয়। এর পরের যেটা সেন্সর সেটা হচ্ছে অটোফোকাস সেন্সর। অটোফোকাস সেন্সর অ্যাকচুয়ালি সাবজেক্টের ফোকাস ধরবার জন্য কাজে লাগে। এই যে আপনি বিভিন্ন ডিস্টেন্সে ট্যাপ করে ফোকাস করছেন, এই ফোকাসটা ধরবার জন্য কিন্তু একটা সেন্সর কাজ করে। কোন ডিস্টেন্সে কোন অবজেক্টের ওপর আপনি ফোকাস ফেলবেন, ঠিক সেখান থেকে লাইটটাকে রিড করে সেন্সরের ওপর ফোকাসটাকে নিয়ে আসা, এই অ্যাকুরেসি এবং এই পুরো ব্যাপারটাকে ঘটানোর জন্য অ্যাকচুয়ালি এই অটোফোকাস সেন্সরটা কাজ করে। এবং এই অটোফোকাস সেন্সর যখনই খারাপ হয়ে যায় তখন কিন্তু এই ফোকাস সিস্টেমটা অ্যাফেক্টেড হয়। পরেরটা যেটা রয়েছে দেখুন মিটারিং সেন্সর। এটা আপনার ক্যামেরার মিটারিং সিস্টেমটাকে কাজ করতে সাহায্য করে। যেমন ধরুন এই যে লাইটের যে বিভিন্ন রকম এক্সপোজার নিতে হয়, সেই সময় যে মিটারিং সিস্টেমগুলো আছে, যেমন ধরুন এএফএস, এএফসি বা অনেকে ওয়ান শট বা আপনার সার্ভো বলে, এছাড়াও আপনার ধরুন সেন্টার ওয়েটেড মিটারিং সিস্টেম আছে, তাছাড়া আপনার ইভ্যালুয়েটিভ আছে, ম্যাট্রিক্স মিটারিং আছে, এই যে পার্শিয়াল মিটারিং আছে, এই যে বিভিন্ন ক্যামেরা বিভিন্ন টার্মের মিটারিংগুলো আছে, এই সমস্ত সেন্সরটাই কিন্তু এই মিটারিং সেন্সর কন্ট্রোল করে।
এবং এখানে এই ছবির কালার, ব্রাইটনেস, একটা সিনের যে সমস্তগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করা, তার সাথে এই যে আই ডিটেকশন, ফেস ডিটেকশন, ভেহিকল ডিটেকশন, সাবজেক্ট ডিটেকশন, এই পুরোটাই কিন্তু মিটারিং সিস্টেম করে। এর পরেরটা হচ্ছে জাইরোস্কোপ সেন্সর। এইটা অনেকেই জানে না, এটা কিন্তু আমাদের ক্যামেরা স্টেবিলাইজেশনের সেন্সর। অর্থাৎ আমাদের যেটা ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন হয়, ক্যামেরার ভাইব্রেশনটাকে যেটা রিডিউস করে, এর জন্য একটা সেন্সর ব্যবহার করা হয়। এবং ক্যামেরার যে কোনো রকম শেক বা মুভমেন্ট ইনিশিয়ালি কিন্তু এই সেন্সরটাই অনেকটা স্টেবল করে দিতে পারে। তারপরে রয়েছে ওরিয়েন্টেশন সেন্সর। এটা হচ্ছে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ পজিশনটাকে ডিটেক্ট করে। আপনি যখন হরাইজন্টালি বা ভার্টিক্যালি ক্যামেরা ধরছেন এবং ছবিটা তুলছেন, সেই সময় প্লেব্যাক অপশানে গেলে আপনি যদি এই সেন্সরটাকে অ্যাক্টিভ করে দেন, অন করে দেন, মানে রোটেশন অন বলে একটা মেনুতে অপশান থাকে, তাহলে কিন্তু আপনার ক্যামেরার যেরকমভাবে আপনি ঘোরাবেন, আপনার ছবিটা ফুল স্ক্রিনে সেরকমভাবে পেছনে এলসিডিতে ডিসপ্লে করবে। অর্থাৎ ভার্টিক্যাল ফ্রেমকে আপনার পুরোপুরি ফুল স্ক্রিনে ডিসপ্লে করবে, হরাইজন্টাল ফ্রেমকেও করবে, সেই কাজটা কিন্তু এই সেন্সরটা করে। এরপরে রয়েছে ইনফ্রারেড সেন্সর। এটা হচ্ছে যারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ছবি তোলেন, বিশেষ করে ওয়াইল্ড লাইফের বা বার্ড ফটোগ্রাফি যারা করেন, তারা ক্যামেরার থেকে অনেক দূরে একটা আলাদা ডিভাইস, যেটাকে রিমোট বলা হয়, সেইটার মাধ্যমে শাটার সিগন্যাল প্রেস করেন এবং এই সময়টাতে যে ওয়্যারলেস কানেকশনটা হয় সেইটা কিন্তু পুরোটাই এই ইনফ্রারেড রিসিভার কাজ করে। এটা ক্যামেরার বডিতেই এই রিসিভারটা থাকে এবং অনেক ক্যামেরার সামনে পেছনে দুটো জায়গাতেই থাকে, অনেক ক্যামেরা শুধু সামনে থাকে এবং এই সেন্সরটা কিন্তু সেই রিমোট কন্ট্রোলটাকে হেল্প করে। এরপরে হচ্ছে আই সেন্সর। আপনি অনেক সময় দেখবেন ক্যামেরা চোখের কাছে আনার সাথে সাথে ক্যামেরার ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারের যে ডিসপ্লেটা সেটা বন্ধ হয়ে গেল, আপনার এলসিডিটা আবার ওপেন হয়ে গেল, বা উল্টোটা হয়, আপনি যখন দূরে নিয়ে গেলেন তখন আবার এলসিডিতে দেখতে পাচ্ছেন। এই যে অটোমেটিক্যালি সুইচ করছে ডিসপ্লেটা এলসিডি স্ক্রিন থেকে ইভিএফ এ, আবার ইভিএফ থেকে এলসিডিতে, এইটা কিন্তু আই সেন্সর কাজ করে। তার মানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার প্রত্যেকটা পার্টে কিন্তু সেন্সর রয়েছে। এরপরে হচ্ছে টেম্পারেচার সেন্সর। এটা আজকের দিনের আমাদের ক্যামেরার যে হিটিং প্রবলেম সেইটাকে কন্ট্রোল করবার জন্য ব্যবহার করা হয়। যে ক্যামেরার যদি খুব বেশি হিট হয়ে যায় তাহলে সেইটাকে কি করে রিডিউস করা যায় এবং কি করে টেম্পারেচারটাকে মেনটেন করা যায়, সেটা পুরোটাই এই সেন্সর কাজ করে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কম্পাস বা অ্যাক্সেলেরোমিটার। এই সেন্সরটা অ্যাকচুয়ালি ক্যামেরার ডিরেকশন বা টিল্টটাকে কন্ট্রোল করে। আপনি অনেক সময় ক্যামেরা ধরলে দেখবেন লেভেল দেখবার জন্য একটা লাইন আসে, ক্যামেরার লেভেলটা ঠিক আছে কিনা। তার ফলে আপনি বুঝতে পারেন যে আপনার ক্যামেরার ধরাটা বাঁকা হয়েছে না সোজা হয়েছে। তো এই যে ডিটেকশনটা, এটাও একটা সেন্সরের মাধ্যমে হয়। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে জিপিএস সেন্সর। এটা হচ্ছে আপনার ক্যামেরার লোকেশনটাকে সেন্সর করে। অর্থাৎ আপনি যেখানে ছবিটা তুলছেন দেখবেন আপনার এক্সিট ডেটাতে সেই জায়গার ডিটেলসটা, জিওগ্রাফিক্যাল লোকেশনটা ওরা মেনশন করে দেয়। বিশেষ করে ওই আপনার লঙ্গিটিউড বা ল্যাটিটিউড দিয়ে এটাকে আপনার ডিটেক্ট করে দেয় যে আপনার ক্যামেরাটা কোন জায়গায় আছে, কোথা থেকে আপনি ছবিটা তুলেছেন। তাহলে এই এতগুলো সেন্সর কিন্তু ক্যামেরাতে কাজ করে, যেটা সম্পর্কে আমরা খুব একটা ওয়াকিবহাল নই। এবং এই প্রত্যেকটা সেন্সরের কিন্তু নির্দিষ্ট ভূমিকা আছে আপনার ছবি তোলার ক্ষেত্রে, এবং কোনো একটা সেন্সর যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই পার্টিকুলার ফাংশনটা আপনার ক্যামেরাতে হবে না, যেটা আপনার ছবি তোলার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা তো গেল ক্যামেরার যে বিভিন্ন রকম সেন্সর রয়েছে সেগুলো সম্পর্কে বললাম। এছাড়া ক্যামেরার যে ইমেজ সেন্সর সেটারও কতকগুলো প্রকারভেদ আছে। এবার সেটা দেখাচ্ছি, দেখুন সেগুলো কোন ক্যামেরাতে কিরকম ভাবে থাকে। দেখুন, ইমেজ সেন্সরের মধ্যে একটা থাকে যেটাকে বলা হয় ফ্রন্ট সাইড ইলুমিনেটেড সিমোস, যেটাকে বলে এফএসআই, ফ্রন্ট সাইড ইলুমিনেটেড। এইটা খুব পুরনো ধরনের একটা সেন্সর ডিজাইন। এখানে অ্যাকচুয়ালি ওয়্যারিংটা ফটোডায়োডের উপরে থাকে
এবং ওপরে থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে খুব ডিটেলস লাইটটা রিড করতে পারে না। সেন্সরগুলোর একটু অক্ষমতা আছে, এবং প্রথম দিকের যে ক্যামেরাগুলো ছিল বা এখনকার একদম বেস লেভেলের এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো হয় সেগুলোতে কিছু কিছু সময় এই সেন্সর ইউজ হয়, যেহেতু কস্ট বা বাজেটটাকে একটু মেনটেন করতে হয়, যার জন্য এই সেন্সরটা সেই সব ক্যামেরাতে ব্যবহার হয়। তারপরে যে সেন্সরটা রয়েছে সেটাকে বলা হয় ব্যাক সাইড ইলুমিনেটেড সিমোস, বিএসআই। এই সেন্সরে কিন্তু ওয়্যারিংটা থাকে সেন্সরের ফটোডায়োডের পেছনে, এবং এই সিমোস সেন্সরের ফটোডায়োডটা অনেক বেশি অ্যাক্টিভ করে, এবং এই সেন্সরটা কিন্তু প্রত্যেকটা পিক্সেলের লাইট ডিটেলস সেইটার পারফরমেন্সটাকে অনেকটাই ইনক্রিজ করে, যার জন্য নয়েজ রিডাকশনটা খুবই কম হয়, লো লাইট ডিটেলসটা বেশি পাওয়া যায়, এবং আধুনিক মিররলেস ক্যামেরা আর খুব উচ্চমানের স্মার্টফোন ক্যামেরাতেও কিন্তু এই সেন্সরটাই ব্যবহার হয়। তারপরে যেটা রয়েছে সেটাকে বলা হয় স্ট্যাকড সিমোস। এটা অ্যাকচুয়ালি একটা মাল্টিপল সেমিকন্ডাক্টর লেয়ার, যেটার মূলত কাজ হচ্ছে রিড আউট স্পিডটাকে খুব ফাস্ট করে দেয়। মানে খুব ফাস্ট মুভিং অবজেক্টের যদি আপনি ছবি তুলতে চান, তখন যে ধরনের ক্যামেরা আপনি ব্যবহার করবেন তাতে এই সিমোস সেন্সরটা লাগানো থাকে, এবং এটা রোলিং শাটারের যে ডিসকন্টিনিউয়েশন বা রিডাকশন হয় সেটাকে অনেকটাই প্রবলেমটাকে সলভ করে। হাই স্পিড কন্টিনিউয়াস শুটিংয়ের সময় যে ফাস্টার শাটার স্পিড, ফোকাসিং সিস্টেম হেল্প লাগবে সেগুলোকে হেল্প করে, যার জন্য হাই এন্ড স্পোর্টস এবং ওয়াইল্ড লাইফ ক্যামেরাগুলোতে যেটা বললাম আর কি, খুব একটু বড় লেভেলে বা একটু হায়ার লেভেলের ক্যামেরাগুলোতে জেনারেলি এই ধরনের সেন্সরগুলোকে ব্যবহার করা হয়। আর গ্লোবাল শাটার সিমোস যেটা, সেটা হচ্ছে যেটা আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে শাটার কত রকমের থাকে, সেখানে গ্লোবাল শাটার বলেছিলাম। এই গ্লোবাল শাটার সিমোস হচ্ছে সেই ক্ষেত্রে কাজে লাগে যেখানে আপনার রোলিং শাটারের যে ডিস্টরশনটা হয় সেটাকে অনেকটাই এটা কভার করে বা কন্ট্রোল করে। ফাস্ট মুভিং অবজেক্টসের ছবি তুলতে এটা ভীষণভাবে ব্যবহার হয়, আর প্রফেশনাল ক্যামেরাতেই এটা সাধারণত থাকে। জেনারেলি খুব লো এন্ডের ক্যামেরাতে এটা থাকে না, এবং এখানে সমস্ত পিক্সেলস অ্যাট এ টাইম পুরোটাই এক্সপোজ হয়, এবং যেরকম বলেছিলাম আগের ভিডিওতে যে লাইন বাই লাইন পুরো ছবিটাকে রিড করে, লাইট ডিটেলসটাকে রিড করে, সেটা কিন্তু এই গ্লোবাল শাটার সিমোস ইউজ করে। তাহলে দেখুন, আপনি যখন ক্যামেরা কিনছেন আপনি হয়তো জাস্ট একটা ইনফরমেশন দেখছেন যে আপনার সেন্সরটা হচ্ছে সিমোস সেন্সর, ফুল ফ্রেম বা ক্রপ বডি, কিন্তু তাছাড়াও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি এফএসআই সিমোস ইউজ করছেন, না বিএসআই সিমোস ইউজ করছেন, না স্ট্যাক সিমোস ইউজ করছেন, না গ্লোবাল শাটার সিমোস ইউজ করছেন। এই তথ্যগুলো কিন্তু আপনি ক্যামেরা কেনবার সময় অবশ্যই যাচাই করে নেবেন, কারণ আপনি যে মডেলটা কিনছেন এবং আপনি যে পারপাসে ফটোগ্রাফিটা করতে যাচ্ছেন তার জন্য কিন্তু এই সেন্সারের টাইপটা খুব ইম্পর্টেন্ট। কারণ ধরুন আপনি খুব ফাস্ট মুভিং অবজেক্টের ছবি তোলার জন্য ক্যামেরা কিনছেন, আপনি সেখানে একটা এফএসআই সিমোস সেন্সর ক্যামেরা আছে সেরকম ক্যামেরা কিনে ফেললেন, তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আবার আপনার যদি মনে হয় যে আমার গ্লোবাল শাটার জীবনে ব্যবহার করার দরকারই নেই, আমি ইলেকট্রনিক শাটার ইউজই করব না, আমি যে ধরনের ছবি তুলি তাতে আমি মেকানিক্যাল শাটারেই কাজ করব, তাহলে আপনার অত হাই এন্ড ক্যামেরার দিকে যাওয়ার দরকার নেই। সুতরাং এই যে সিমোস সেন্সরের কতগুলো টাইপ, এইগুলো আপনি যেমন দেখবেন, তেমনি তার সাথে আপনার ক্যামেরার যে আদার ফাংশনসগুলো রয়েছে সেটা দেখলেই আপনি বুঝে যাবেন যে এখানে আমার কোন কোন সেন্সর ইউজ হচ্ছে। যেমন লেভেল মেনটেন করার সেন্সরটা আছে কিনা, মানে ক্যামেরা লেভেল মেনটেন করা যায় কিনা, অটো ফোকাসের, লাইট রিডিং এর, এই ইত্যাদি ইত্যাদি যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটাই আপনাকে ক্যামেরা সিলেকশন করবার সময় দেখে নিতে হবে, এবং বিশেষ ধ্যান দিতে হবে সেন্সরের জন্য। আশা করি সেন্সরের এই ডিটেলসগুলো আপনাদের ভালো লাগলো। যদি এরকম ধরনের আরো কোনো বিষয়ের ওপর আপনাদের কিছু জানবার থাকে অবশ্যই জানাবেন। সেন্সর এবং তার সাথে রিলেটেড আরও কিছু ফ্যাক্টরস আছে সেগুলোও আমরা একটা একটা করে ভিডিওতে বলবো। আর তার সাথে সবসময়ের জন্যই যে কথাটা বলবো সেটা হচ্ছে চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখে জানান কেমন লাগলো। আবার আসবো আমরা সামনের একটা এপিসোডে
আরও একটা ভালো ইনফরমেশন নিয়ে অবশ্যই দেখবেন।